আসবে এরকম। হাত খুলে দেন স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। তবে আজকে আমাদের জিনতত্ত্ব ও বিবর্তনের দ্বিতীয় নম্বর ক্লাস। তাহলে দেখো, জিনতত্ত্বে ব্যবহৃত শব্দগুলো আমরা আলোচনা করে ফেলছিলাম। সর্বশেষ আছে কিছু টেস্ট ক্রস, ব্যাক ক্রস, ব্যাক ক্রস। এটা একটু দেখো, এটা একটু বোঝার। ও, বাংলাগুলো লিখে দিইনি তাই তো? আজকে তো দাম। আচ্ছা, এর পরে দিতে হবে, কারণ লেখাই হয়নি তো এই বইটা। আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে টেস্ট ক্রসটা আগে বুঝি। যারা হলো প্রথম ক্লাসে করনি তাদের কিন্তু অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলে যে প্রথম ক্লাসে দেখবা, কারণ যে এই জিনিসগুলা যে জিনতাত্ত্বিক শব্দগুলা এটা কিন্তু বোঝার না বুঝলে সূত্র বুঝতে সমস্যা হবে, সূত্র বোঝার সময় ঝামেলা হবে। আজকে রাত্রে দেখে নেবা। হ্যাঁ স্যার, এই কথা শেষ হতে কতদিন লাগবে? আমার হচ্ছে 28 তারিখে পরীক্ষা। 28 তারিখে আশা করছি আরো 7-8টা ক্লাস লাগবে। ও, তাহলে দেখো, তাহলে টেস্ট ক্রসটা কি? তাও মোটামুটি ইম্পর্টেন্স গুলো হয়ে যাবে আর কি। হ্যাঁ, 5-6 ক্লাসে টেস্ট ক্রসটা হলো এরকম যে, মনে করো একটা গাছ, যে গাছটা লম্বা গাছ, তো লম্বা গাছ তো দুই রকম হতে পারে। লম্বা গাছ হতে পারে বড় টিটি দিয়েও হতে পারে জেনোটাইপ, আবার লম্বা গাছ বড় টিস্যু দিয়েও হতে পারে। দুই রকমই লম্বা গাছ হতে পারে। অর্থাৎ বাহ্যিকভাবে লম্বা মনে হচ্ছে, কিন্তু তার ভিতরটা পুরোপুরি দুইটা জিনিস লম্বা জিন না, এর মধ্যে খাটো জিনও আছে আবার লম্বা জিনও আছে, কিন্তু যে কোনো একটা প্রকাশ পাইছে, তো সেই কারণে সে ধরো লম্বা হয়েছে। এখন তুমি কিভাবে বুঝবা? জেনোটাইপ তো আর বোঝা যায় না, তাই না? পরীক্ষা ছাড়া তো জেনোটাইপ বোঝা যাবে না, তাই কি না? পরীক্ষার মাধ্যমে জেনোটাইপ বোঝা যায়। তাহলে এখন এটা বোঝার জন্য বৈজ্ঞানিকরা একটা কৌশল অবলম্বন করছে, যেটা দিয়ে বোঝা যায় যে এটা আসলেই পিওর বড় গাছ নাকি এটা সংকর বড় গাছ, মানে ভেজাল আছে না ভেজাল ছাড়া আর কি। হ্যাঁ, এই যেমন দুধ, তো দুধ ভেজাল যুক্ত হয়, তাই না? বোঝা তো যায় না, তাই না? ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায়, তাহলে বোঝা যাবে যে এটা ভেজাল কি ভেজাল না। দুধ তো দুধের মধ্যে লাগছে, কিন্তু ওর মধ্যে ধরো মিক্সচার করা আছে, কিন্তু বোঝা যাচ্ছে না, বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে না। পরীক্ষাগারে কিন্তু বোঝা যায়। সেরকম তুমি একটা লম্বা গাছ দেখছো, এই লম্বা গাছটা কি সত্যি লম্বা কিনা, এইটা পরীক্ষা করার একটা কৌশল আছে। কৌশলটা হলো এই যে, বলা হচ্ছে কোনো একটা A1 বংশধরের গাছ, যেটা হলো আসলে সেটা হোমোজাইগাস লম্বা নাকি হেটেরোজাইগাস লম্বা, মানে কি সদৃশ বৈশিষ্ট্য জিন বৈশিষ্ট্য লম্বা নাকি বিসদৃশ্য জিন বিশিষ্ট লম্বা, এটাকে প্রমাণ করার জন্য মাতৃবংশের এই গাছকে মানে এই A1 বংশের এই গাছকে মাতৃবংশের প্রচ্ছন্ন গাছের সাথে ক্রস করলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে পিওর লম্বা নাকি সংকর লম্বা। তো দেখো, এই গাছ, এখন এটা মনে করো A1 বংশের একটা গাছ, তো কেউ কেনার সময় বললো যে এটা কোন বংশের, বললো যে A1 বংশের, এটা হলো পিওর লম্বা গাছ। তুমি এখন চিন্তা করলে এই কথা সত্যি ঠিক কিনা, তাই তুমি পরীক্ষা করলে এই গাছটা যখন ফুল হলো, তখন এই ফুলটার মধ্যে তো পরাগরেণু ডিম্বাণু আছে, তো সেইটা নিয়ে তুমি কি করলাম যে অন্য একটা প্রচ্ছন্ন গাছ, এটা তো প্রচ্ছন্ন খাটো, তাই না? অন্য একটা প্রচ্ছন্ন গাছের যে ফুল আছে, সেই ফুলের সাথে নিষেক্রিয়া ঘটালাম। নিষেক্রিয়া ঘটালে কি হবে দেখো, যে আমার বইটাতে এটা কিন্তু করে দেওয়া আছে। হ্যাঁ, ওখানে দেখতে পারো এই জিনিসটা করে দেওয়া আছে, এই বইয়ে নাই, আমার বইয়ে দেখবা যে করে দেওয়া আছে। তাহলে আমরা এটা পিওর কিনা সেটা বুঝতে পারবো। সংকরণ করলাম, পরাগায়ন ঘটালাম, ঘটানোর পরে যেটা হয় সেটা তো আমরা জানি, এটার সাথে এটা যোগ করলে লম্বা গাছ হয়, এটার সাথে এটা করলে লম্বা গাছ হয়, আর এটার সাথে এটা করলে খাটো গাছ হয়, এটার সাথে এটা করলেও খাটো গাছ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলেই এই গাছটা মোটেও পিওর লম্বা গাছ না। কেন? যদি পিওর লম্বা গাছ হতো তাহলে সবগুলা লম্বা হতো। দেখো, সবগুলা লম্বা হয়েছে, দুইটা লম্বা হয়েছে আর দুইটা খাটো হয়েছে। তার মানে কি 2:2, তার মানে হচ্ছে 1:1। তার মানে বোঝা গেল, তুমি পরীক্ষা করে পরে বলতে পারবা যে আপনি 6 মাস আগে যে গাছটা আমাকে বিক্রি করছিলেন, আপনি তো মিথ্যা কথা বলেছেন, আমি নিজে পরীক্ষা করে দেখছি যে এই গাছটা আসলে পিওর লম্বা না, এটা ছিল সংকর লম্বা। বুঝা গেল কি? এটা ছিল সংকর লম্বা। তো
তো বাহ্যিকভাবে তো আসলে দেখে বোঝা যাবে না, তাই না? মুরগি তোমার শঙ্কর মুরগি কিনা বোঝা যায়, আজকাল ছাগলও বোঝা যায় না সেভাবে এটা শঙ্কর কিনা, বাহ্যিকভাবে তো বোঝা যায় না। হ্যাঁ, তো এইভাবে যে কোনো প্রাণীর ক্ষেত্রেও পরীক্ষা করা যাবে এই কোন বংশধরের গাছকে প্রচ্ছন্ন গাছের সাথে, মাতৃবংশের কোনো প্রচ্ছন্ন গাছের সাথে ক্রস করলে যদি অনুপাত হয় 1:1, তাহলে বুঝবো এটা আসলে হেটারোজাইগাস বা শঙ্কর লম্বা, এটা আসলে পিওর লম্বা না। কারণ দেখো, এটা যদি পিওর লম্বা হতো তাহলে কি হতো? যদি পিওর লম্বাই হতো, পরাগায়ন করলাম, যদি পিওর লম্বা হতো তাহলে কি হতো? দেখো, পিওর লম্বা হলে সবগুলাই কিন্তু লম্বাই হতো। দেখো, এটা গুণ করলে এটা হয় লম্বা, এটা গুণ করলে এটা হয় লম্বা, এটা গুণ করলে এটা হয় তাও লম্বা, আবার এটা করলাম তাও লম্বা। তার মানে যদি এটা সত্যিকার অর্থেই এটা পিওর লম্বা গাছ হইতো, তাহলে এখানকার A1 বংশধরে বা প্রথম জেনারেশনে সবগুলাই লম্বা গাছ হইতো। এটা কিন্তু সবগুলাই লম্বা, কিন্তু এখানে কি তা হয়েছে? হয়নি। তার মানে এটা আসলে ভেজাল লম্বা ছিল, এটা পিওর লম্বা ছিল না। এই যে পরীক্ষা করলাম, এটাই হলো টেস্ট ক্রস। এখন বলো, প্রশ্ন বলো, কার কি প্রশ্ন? বিশেষ করে যারা ক্লাস করেনি তাদের তো বেশি সমস্যা হচ্ছে। বলো তো কি কোশ্চেন আছে? কোন এটা না বুঝলে বলো, কোথায় বোঝেনি? স্যার হোমোজাইগাস মানে কি সদৃশ? মনো মানে? হোমো ও হ্যাঁ, হোমো মানে সদৃশ। আমি শুনছি মনো। টিটি, হ্যাঁ, এটাই হোমোজাইগাস। হোমোজাইগাস, হ্যাঁ ঠিকই। যেমন এই যে এটা হলো মানে ক্যাপিটাল টি যদি দুইটাই হয় তাহলে হোমোজাইগাস, আর একটা স্মল টি একটা ক্যাপিটাল টি হয় তাহলে যদি হেটারোজাইগাস। এরকম হয় তাও হোমোজাইগাস, আবার যদি এরকম হয় তাও হোমোজাইগাস। মানে সদৃশ জিনধারী, একই রকম সদৃশ। পাশে আছে সব। হ্যাঁ, দেখ, বলো তো, এই বলো মিথি, বলো। নাই আছে, বলো রিমি, বলো বলো কামি, লাঠি, মেহেদি, প্রসেনজিৎ, বলো। বুঝতে পেরেছো কি? আচ্ছা, তাহলে একটু বইয়ের ভাষাটা পড়ো, কারণ এটা পরীক্ষা আসে, টেস্ট ক্রসটা। হ্যাঁ, ক্ষয়ের জন্য আসে, গয়ের জন্য আসে। এটা দিয়ে গ কোশ্চেন হয় অনেক সময়। সদৃশ না শঙ্কর, এটাই বলছি। হোমোজাইগাস না হেটারোজাইগাস বোঝার জন্য কি করতে হবে দেখো। বলো, বইয়ের ভাষা বুঝতে সমস্যা হলো কিনা? তৈরি হচ্ছে? স্যার হোমোজাইগাস না হেটারোজাইগাস এটা জানতে পারবো এটা দিয়ে? হ্যাঁ অবশ্যই, এই যে জানতে পারলাম। এটা তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ। ছোট ভালো। আমি এখানে সংকরণ কথা বলেছি। সংকলন সদৃশ তো বলতে করতেই হবে। এখানে টি 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 এই শুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণের ডিভিশনের সাথে বলো, কোনো ভাষাগত না বুঝলে আমাকে বলো, কোন ভাষাটা বুঝিনি। এই যে বিশুদ্ধের সাথে করলাম, কিন্তু এই যে বিশুদ্ধের সাথে করলাম না, বিশুদ্ধের সাথে করলাম। তার মানে কি বলছে যে গাছটা বুঝতে বিশুদ্ধ পেরেছো? প্রচ্ছন্ন লক্ষণ যদি হয় সংক্রান্ত। এটা তো প্রচ্ছন্ন, তাই না? বিশুদ্ধ প্রচ্ছন্ন, এটা তো মানে শঙ্কর আমি প্রচ্ছন্ন না। কোন একটা উদ্ভিদ সেটা লম্বা কিন্তু ওর মধ্যে কি একটা জিন আছে ওটা জানার জন্য, বিশুদ্ধ কিনা? এটা বিশুদ্ধ জানার জন্য যে পরীক্ষা সেটা খাটো হলে তো দুইটাই স্মল হবে, হ্যাঁ। কিন্তু লম্বা হলে ঝামেলা। হ্যাঁ। কারণ একটা ছোট হতে পারে, হ্যাঁ। একটা বড়। ওই জন্য বলছে যে A1 বংশের কোনো গাছ সেটা হোমোজাইগাস না হেটারোজাইগাস, এটা বোঝার জন্য অন্য একটা মাতৃবংশের প্রচ্ছন্ন গাছের সাথে সংকরণ করানোটাই হলো টেস্ট ক্রস। সংকরণ করলে আমরা বুঝতে পারবো। অনুপাত যদি সবগুলাই লম্বা হয় তাহলে বুঝবো এটা আসলে পিওর, আর যদি দুইটা লম্বা দুইটা খাটো হয় তাহলে বুঝবো। অনুপাত যদি 1:1 হয় তাহলে বুঝবো এটা আসলে শঙ্কর, এটা ভেজাল আছে, তাই না? তো সবকিছুরই কিন্তু আসলে ফেনোটাইপ এবং জেনোটাইপ আছে, তাই না? হ্যাঁ। যে ফেনোটাইপ খুব সহজেই তুমি বুঝতে পারবা, কিন্তু জেনোটাইপ বুঝতে গেলে তোমার হচ্ছে যে অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার, তাই না? কোনো দেশের কতটুকু শক্তি আছে এটা বোঝার জন্য কিন্তু যুদ্ধ না করলে বুঝতে পারা যাবে না। যুদ্ধ করার পর তখন বুঝতে পারা যাবে যে কতটুকু শক্তি আছে। যেমন ধরো যে ওই যে রাফেল যুদ্ধ বিমানের খুব করতো, নাম করতো এক সময়, মানে গোটা বিশ্বই রাফেল যুদ্ধ বিমান খুব ভালো, যেটা ভারতের আছে। কিন্তু যখন ওই রাফেল যুদ্ধ বিমান পাকিস্তান আক্রমণ করছে তখন পাকিস্তান ওই রাডার দিয়ে সব ফেলাই দিয়েছে,
তার মানে কি যুদ্ধ বাড়ছে তখন বুঝতে পারছে যে না এই বিমানটা আসলে অত কাজের না। হ্যাঁ, এরকম আর কি সবকিছু হলো যে বুঝতে গেলে যে মানুষ যে বিয়ে করার সময় কি ফিনোটাইপ দেখে গিয়ে বিয়ে করে, ফিনোটাইপ দেখে বিয়ে করে, জেনোটাইপ দেখে কখনো বিয়ে করা সম্ভব? বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য। এখন তুমি যদি মনে করো যে তাহলে তো জেনোটাইপ দেখার জন্য তাহলে তো 5-10 বছর ধরে প্রেম ভালোবাসা করতে হবে তারপরে বিয়ে করতে হবে, কিন্তু ব্যাপারটা তাও না। অনেক সময় মনে মনে থাকে যে আগে তোকে বিয়ে করিনি তারপরে দেখছি তোকে, হ্যাঁ, ওর মনের মধ্যে এরকম প্রতিজ্ঞা হয়ে আছে তুই আমার সাথে এরকম খারাপ হয়ে গেছিস, তোকে আমি বিয়ে করিনি তারপরে, তাহলে তুই আমার হয়ে যাবি তখন তারপরে দেখবো তোর কি। হ্যাঁ, এরকম ঘটনাও ঘটে অনেক সময়। কাজে তুমি কখনোই যে জেনোটাইপ দেখতে পাবা না আর কি, তাই না? বিয়ের পরে জেনোটাইপ বোঝা যায়। অনেক সময় জেনোটাইপ বুঝতে গেলে সারা জীবনও লাগে। সারা জীবন লাগে কিভাবে? অনেক সময় এমন ঘটনা ঘটে না, অনেকে দেখা যায় 2টা ছেলে মেয়ে হয়ে গেছে, 3টা ছেলে মেয়ে হয়ে গেছে, তাও আবার আরেকটা বিয়ে করে, এরকম ঘটনা ঘটে। অনেক সময় মা মনে করো বাচ্চা থেকে পালা যায়, এরকম ঘটনা ঘটে, অহরহ ঘটছে না? তো ওই জন্য জেনোটাইপ বুঝতে পারাটা খুব মুশকিল। আচ্ছা, তাহলে ব্যাক ক্রসটা কি? ব্যাক ক্রসের ক্ষেত্রে কিন্তু জাস্ট হচ্ছে প্রথম বংশধরের গাছকে ব্যাকে প্রকট বা প্রচ্ছন্ন যে কোনো একটার সাথে ক্রস করাই হলো ব্যাক ক্রস। অনেক সময় পরীক্ষায় এইভাবে আসে। হ্যাঁ, যশোর বোর্ড না কোন বোর্ডে এরকম একটা কোশ্চেন দেখছিলাম, কোথাও যেন দেখছিলাম আর কি, যে সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, তবে সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, বিশ্লেষণ করো। বুঝতে পেরেছো না? কারণ এখন বংশধরের পরে যে হচ্ছে উদ্ভিদগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো তো তার মানে এরকম যদি পিতার মাতার সন্তান হিসেবে আমি কল্পনা করি তাহলে তো এরা সন্তান আর ওরা হচ্ছে মাতা হচ্ছে, তো তাহলে এরা কিন্তু আবার সন্তান হবে, এদের মাতা হবে, এদের থেকে আবার সন্তান হবে, সন্তান থেকে তো আর মাতা পিতা হবে না। সেটাই। মানে তোমার একটা বিষয় খেয়াল করো, আমি বলি আবার যে টেস্ট ক্রসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কি যে A1 বংশের গাছকে অবশ্যই হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের সাথে ক্রস করাতে হবে, এটা হলো নির্দিষ্ট টেস্ট ক্রসের ক্ষেত্রে, এটা হলো নির্দিষ্ট। কিন্তু ব্যাক ক্রসের ক্ষেত্রে A1 বংশের গাছকে এরকম কোনো নির্দিষ্ট কারোর সাথে ক্রস করাতে হবে না, যে কোনো একটার সাথে করানোই ব্যাক ক্রস। ব্যাকে কারোর সাথে ক্রস করবা সেটাই ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস কি নির্দিষ্ট হতে হবে। টেস্ট করতে মানে কি নির্দিষ্টভাবে টেস্ট করতে হবে, তাই কি না? টেস্ট করার ক্ষেত্রে অন্য কোনো কিছু নাই। তুমি তরকারি রান্না করছো, টেস্ট করার জন্য একটাই কাজ হবে, সেটা তোমার জিহ্বায় দিতে হবে, এটাই টেস্ট করা। অন্য কোথাও দিলে কি বোঝা যাবে? গালে টালে দিলে, হাতে দিলে বোঝা যাবে না, ওই জায়গাতে দিলে বোঝা যাবে যে এটা ঠিক আছে কিনা। বুঝতে পেরেছো? ও তোমাদের একটা পিকনিক বাকি ছিল, ওই গোদাগাড়ি সাবিনা পার্কে ফার্স্ট ইয়াররা যেতে চাচ্ছে আবার স্যার ওই না এটা সুন্দর করছে তো স্যার পরীক্ষা শুরু হচ্ছে না, পরীক্ষার পরে মানে পরীক্ষা শেষে নভেম্বরের 2-3 তারিখ এরকম। 3 তারিখে আমার পরীক্ষা আছে নভেম্বরের কেমিস্ট্রি পরীক্ষা। হলেই শেষ? ও তো তাহলে 4 তারিখে যাবা, সমস্যা নেই। 4 বা 5 তারিখে, 4-5 তারিখে। এই সবাই শোনো যে খেলাও আছে, কিন্তু খেলাগুলো একটু বলে দিই, কারণ হলো যে প্রস্তুতি থাকতে হবে। খেলাধুলার তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, খেলাধুলার খরচটা আমি দিব। খেলাধুলার মধ্যে 7-8 রকমের খেলা আছে, তার মধ্যে একটা খেলা হচ্ছে যে পুরস্কার রাখা থাকবে। হ্যাঁ, যতজন যাবে তার থেকে বেশি পুরস্কার রাখা থাকবে। টেনিস বল দিয়ে যে পুরস্কারে লাগাতে পারবে সেটা তার, এবং সুযোগ থাকবে 2 বার। ছেলেরাই পাবে না কেন না, মেয়েদের জন্য একটু সুবিধা আছে, মেয়েরা একটু কাছের দিকে করবে আর ছেলেরা একটু দূর দিকে, কারণ মেয়েদের যেহেতু অভ্যাস নাই, এটা প্রত্যেক বছরই করা হয়। মেয়েদের কিছুটা কাছে দিকে, ছেলেদের কিছুটা দূরে থেকে। তবে অবশ্যই যেগুলো দামি পুরস্কার সেগুলো একটু দূরে থাকবে, আর যেগুলো মানে যেগুলো হচ্ছে কম দামি সেটা হাতের কাছে থাকবে। হাতের কাছে মানে ইচ্ছা করলে ভালো, আর যেগুলো একটু দূরে থাকবে। তো যারা ভালোরা তারা দেখি যে মানে দূরেরটাই আগে টার্গেট করে, মানে কাছেটা টার্গেট করে ধরা হলো না, তাহলে তো তুমি যদি একবার মারতে পারো তাহলে বারবার চান্স পাবা। মানে একটা যদি লাগাতে পারো তাহলে আবার চান্স পাবা, যতবার লাগাবা ততবার। সবগুলো তো তুমি লাগাতে পারবে না, প্রথমবারই 2 বার সুযোগ, তারপরে প্রতিবার একবার মিস হবে, তুমি বাদ। লাগিয়ে গেলে তো তুমি নিতে থাকবা, কিন্তু এটা সম্ভব না, কেউ কোনোদিন বারবার লাগাতে পারে?